दिल में है तमन्ना ज़ियारत मदीना इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আপনাদের সাউন্ড তো বাইরে খুব ক্লিয়ার দেখলাম, কিন্তু এই যে স্টেজের বক্তার দিকে কোনো স্পিকার ব্যবহার করেন নাই? বাইরে খুব সাউন্ড দেখলাম, কিন্তু ভিতরে তো কোনো সাউন্ডই নেই। বলতেছি যে বক্তার দিকে একটা স্পিকার থাকে, কিন্তু এখানে কোনো সাউন্ডই পাওয়া যাইতেছে। বক্তার কারণে যদি আওয়াজের আওয়াজ না আসে, আপনারা তো ইয়া করতে পারবেন না। বাইরে তো খুব সুন্দর সাউন্ড। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना। मनुष कोई जाई रे दुनिया छाड़िया, মসজিদর ওই পালকি আইনা ধুলা দেই সাজায়া, মানুষ কই যাই রে। আরেকটু এদিকে দেন, আরেকটু এদিকে দেন তো, এই সাউন্ড আরেকটু। আপনি আমার সাথে একটু পড়েন, এটা তো সবাই আমরা জানি, একটু পড়ি আমরা সবাই। মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদর ওই পালকি আইনা ধুলা দেই সাজায়া, মানুষ কই যাই রে। ওই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকদ্দমা কইরা ফুরাইলা রে করি। ওই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকদ্দমা কইরা ফুরাইলা রে করি। আজকে তুমি যাইবা চলে, আজকে তুমি যাইবা চলে সব কিছু ফেলিয়া, মসজিদর ওই পালকি আইনা দোলা দেই সাজায়া, মানুষ কই যাই রে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে শত শত হাজার হাজার মানুষ থেকে যাচাই বাছাই করিয়া আল্লাহ রব্বুল আলামিন এই জান্নাতের বাগানের সামিয়ানার নিচে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য জুড়ে ছুড়ে সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনারা কি ভাবতেছেন যে আমরা যারা এখানে আসি এই সামিয়ানের নিচে, আমরা এখানে আইসে কি আমরা ঠকছি না জিতছি? আর যারা বাহিরে ঘোরাফেরা করতেছে তারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ
জায়গা, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মাজলিস, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মাজলিস সেটা হলো যেখানে কোরআন এবং হাদিসের, আল্লাহ এবং রাসূলের আলোচনা হয়। সুবহানাল্লাহ একটু বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আপনারা বুঝেনই না যে সুবহানাল্লাহ বললে কত ফজিলত, কত সওয়াব। সুবহানাল্লাহ বললে কত ফজিলত, কত সওয়াব, এটা আপনারা মনে জানেন না। সুবহানাল্লাহ একবার যদি কোনো বান্দা পড়ে, সুবহান আল্লাহ শব্দ রয়েছে কি? সুবহান আল্লাহ, এই শব্দের অর্থ হলো আল্লাহ পাক, পবিত্র। তো আল্লাহ পাক পবিত্র, এটা আমরা যদি বলি তারপরেও পাক, আর যদি নাও বলি তারপরেও আল্লাহ পাক। আল্লাহ কি? পাক, পবিত্র। তো কোনো বান্দা যদি এই নাপাক যৌবন থেকে, এই গুনাহ করা যৌবন থেকে, যৌবন এই উচ্চারণ যদি একবার কোনো বান্দা করে, আল্লাহ রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে নিয়ে ডেকে বলে, ও ফেরেশতারা দেখো আমার অপবিত্র বান্দা, আমার গুনাহগার বান্দা, আমার গুনাহগার বান্দা তার যৌবন থেকে, তার মুখ থেকে কত সুন্দর করে আমাকে পাক পবিত্র ঘোষণা করলো। ও ফেরেশতারা তোমরা সাক্ষী দেখো, তোমরা সাক্ষী দেখো, যে বান্দা তার নাপাক যৌবন থেকে, যে বান্দা তার গুনাহ করা যৌবন থেকে, মুখ থেকে যে আমাকে পাক পবিত্র ঘোষণা করলো, ও ফেরেশতারা আমি এখন ঘোষণা করলাম আমার ওই বান্দারা তাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আমি তাদেরকে পবিত্রতা ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। যার কারণে সুবহানাল্লাহ জোরে জোরে বলতে হবে, জোরে জোরে বলতে হবে। একবার সুবহানাল্লাহ বললে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আসমান এবং জমিন অনেক ফাঁকা না? অনেক ফাঁকা, অনেক ফাঁকা। তো এই যৌবন থেকে যদি কেউ, এই মুখ থেকে যদি একবার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর প্রতি সে খুশি হয়ে, আল্লাহকে, আল্লাহর মহাব্বত তার দিলে নিয়ে যদি কেউ একবার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ রাসূল বলে এই সমস্ত ফাঁকা জায়গা তার আমল নামায় নেক দিয়ে ভরপুর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলার কত ফজিলত। এক আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর ওলি কোরআনের হাফেজ ছিলেন। দুনিয়াতে এত কোরআন তেলাওয়াত করতেন, এত কোরআন তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াত করতে করতে তার দুনিয়াতে তৃষ্ণা মিটে নাই। মালিকের কাছে দোয়া করতেন, গো মালিক তোমার কালাম এত মজা, তোমার কালাম এত ভালো লাগে তেলাওয়াত করতে, দুনিয়াতে আমি এত কোরআন তেলাওয়াত করলাম, আমার তৃষ্ণা মিটে নাই, আমার তৃপ্তি মিটে নাই। ওগো মালিক যখন আমি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাব, যখন আমি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাব, গো মালিক তুমি আমাকে কবরের মধ্যে শুয়ে শুয়ে যেভাবে কোরআন তেলাওয়াত করতে পারি সেই ব্যবস্থা তুমি আমাকে করে দিও। আমরা তো অনেকেই কোরআন পড়তে পারি না, পড়তে পারি? কোরআন পড়তে পারি না, কোরআনের স্বাদও বুঝি না, কোরআনের মজাও বুঝি না। আল্লাহ, আমাদের কপাল কত বড় পোড়া, আমাদের কপাল কত মন্দ। আমাদের এই বাংলাদেশে 90-92% মুসলমান মানুষ, তারপরেও আমার মনে হয় 100-র মধ্যে 3 জন মানুষ শুদ্ধ করে কোরআন পড়বে। আমার মনে হয় না, পারবে না। MA পাস করছে মানুষ, ইঞ্জিনিয়ার হয়েছে, ডাক্তার হয়েছে, পাইলট হয়েছে, আল্লাহ দিলে সালামটা শুদ্ধ করে দিতে পারে না। আমি কি মিথ্যা বলছি? মিথ্যা বলছি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটার অর্থ হলো কি যে আল্লাহ ওই বান্দার উপরে তুমি রহমত বর্ষিত করো। দেখবেন বেশিরভাগ সালাম দেয় সালাম আলাইকুম, সালাম আলাইকুম, এরকম সালাম দেয় না? আসসাম শব্দের অর্থ হলো মৃত্যু। আসসাম শব্দের অর্থ কি? মৃত্যু। কেউ যদি বলে আসসালামু আলাইকুম, তোমার মৃত্যু হোক, আর যিনি উত্তর দিবেন উনিও যদি বলে আলাইকুম,
তোমারও মৃত্যু হোক। তার মানে সালামকে মৃত্যু কামনা করা। তো এরকম সালাম আমাদের সমাজে আছে না? আমার সাথে একটু সালামটা দেন তো সুন্দর করে দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এইভাবে সালাম দিবেন। কোরআন তো পড়তেই পারি না। আমার মনে হয় দুনিয়ার কোন পাপের কথা, দুনিয়ার কোন গুনার কথায় যদি আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে বান্দাকে জিজ্ঞাসা না করে, আল্লাহ যদি কোনো পাপের কথা জিজ্ঞাসা না করে, যদি বান্দাকে জিজ্ঞাসা করে আমার কালাম কি তুমি পড়তে পারো কিনা, আমার এত সুন্দর কালাম, আমার কোরআন কি তুমি পড়তে পারো কিনা, যদি এই কথাটা জিজ্ঞাসা করে, আমার মনে হয় বেশিরভাগ মানুষ এই বুবা হয়ে যাবে। আল্লাহর সামনে কোনো কথা বলতে পারবে? কোনো কথা বলতে। তাহলে আমরা যারা কোরআন শুদ্ধ করে পড়তে পারেন, আমরা ভুল করছি না? কি কোন ভুল করছি না? এখন আমাদের প্রজন্মে যারা আসবে, আমাদের নাতি পুতি বুতি লতি যারা থাকবে, ওদেরকে আমরা কি কোরআন শেখাইতে চাই না? কোরআন শেখাইতে চাই না? এই যে মাদ্রাসা, এই মাদ্রাসাতে উস্তাদ যারা আছে, যারা কমিটি আছে, যারা এলাকার মানুষ আছে, কিসের জন্য এই মাদ্রাসা দেওয়া হয়েছে? কিসের জন্য দেওয়া হয়েছে? যে এখানে বাচ্চারা কোরআন পড়বে, শুদ্ধ করে কোরআন শুদ্ধ করবে। কমিটিরা কেন মেহনত করতেছে? তারা এটা জানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কোন মানুষ যদি কোরআনের সাথে সম্পর্ক থাকে, কোরআনের সাথে যদি সম্পর্ক থাকে, ভালোভাবে শুনেন, কোরআনের সাথে কোনো বান্দার যদি সম্পর্ক থাকে, ওই বান্দা যখন মারা যাবে তার কবরের মধ্যে কোনো আওয়াজ হবে না, কবরের মধ্যে কোনো আযাব হবে না। সুবহানাল্লাহ। তাহলে আপনি বলেন, যে প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত করে তার তো সবচেয়ে থেকে বেশি কোরআনের সাথে সম্পর্ক, কোরআনের সাথে সম্পর্ক। যারা এই মাদ্রাসা করেছে তাদেরও তো কোরআনের সাথে সম্পর্ক, যারা ওই মাদ্রাসা পরিচালনা করে তাদেরও তো কোরআনের সাথে সম্পর্ক আছে, যারা এই মাদ্রাসাতে উস্তাদ আছে, যারা মাদ্রাসায় পড়া কোরআন যারা পড়া, তাদেরও তো কোরআনের সাথে সম্পর্ক আছে। এরকম সম্পর্ক কি আমরা সবাই রাখতে চাই কি চাই না? জোরে বলেন, আমরা কি এরকম সম্পর্ক রাখতে চাই না? অবশ্যই চাই। আপনার যে একটা সন্তান আছে, যে সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, পাইলট বানান, মাস্টার বানান, কোনো আপত্তি নাই বাবা। আপনার এই সন্তান যদি কোরআন শুদ্ধ করে না পড়তে পারে, আপনার মেয়ে আপনার ছেলে যদি কোরআন শুদ্ধ করে না পড়তে পারে, হাসরের দিন, হাসরের ময়দানে যখন বান্দার আমল না বানিয়ে যখন বান্দা আল্লাহর সামনে দাঁড়াইবে, কত নামাজ দুনিয়াতে পড়েছে, কত নফল নামাজ পড়েছে, কত তাহাজ্জুদের নামাজ পড়েছে, আল্লাহর সামনে যখন আমল নামাই নিয়ে দাঁড়াইবে, দেখবে যে আমল নামায় কোনো নেক নাই। কেন নেক নাই? কেন নেক নাই? বান্দা বলবে, দুনিয়াতে এত নামাজ পড়লাম, নামাজের কোনো নেক কেন নাই? নামাজের নেক এই জন্য নাই, নামাজের তো কিছু শর্ত আছে, আছে না? নামাজের কিছু শর্ত আছে না? নামাজের প্রথম শর্ত কি? নামাজের মধ্যে শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে হবে, নামাজের মধ্যে শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে হবে। এখন বলেন, আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের মসজিদগুলোতে যে নামাজ হয়, আমার মনে হয় মুসল্লিরা যদি জোরে জোরে, ইমাম সাহেব যেমনি জোরে জোরে আওয়াজ করে নামাজ পড়ে, এভাবে যদি মুসল্লিরও জোরে জোরে আওয়াজ করে নামাজ পড়া লাগতো, আমার মনে হয় মুসল্লি কেউ গেল নইলে, মসজিদে গেল হইলে, কেউ গেল নইলে। কারণ তারা যদি দোয়া কোনো জিগানো হয় বলতে পারবে না, সূরা ফাতিহা শুদ্ধ করে বলতে পারবে না। এখন মনে মনে পড়ে, যার কারণে ভুল টুল যা আছে সবকিছু পড়লেই হয়ে যায়। এই জন্য বাবা, যারা আমরা এই ভুল করেছি, শুদ্ধ করে পড়তে পারি, এখন থেকে মেহনত করেন। আর আমাদের নাতিপুতি যারা আছে, ছেলে মেয়ে যারা আছে, কেউ একটা বাচ্চা যাতে কোরআন শুদ্ধ করে পড়ার বাকি না থাকে। এটা হলো এই মাহফিলের দাওয়াত, এটা হলো মাহফিলের দাওয়াত। হাসরের দিন আপনার সন্তানটাকে যখন আল্লাহ ডাকবে, তখন আল্লাহ যখন জিজ্ঞেস করবে যে, বাবা কিরে বান্দা আমার, তুই শুদ্ধ করে কোরআন পড়তে পারস নাই কে? নামাজ পড়লি, নামাজ তো সব নেক হলো না, কেন হলো না? তখন ওই সন্তান বলবে, আল্লাহ আমি তো ছোট ছিলাম, আমি তো বুঝতাম না কোরআন পড়লে কি হবে আর কোরআন না পড়লে কি হবে। আমার বাবা ঠিকই বুঝতো, আমার দাদা বুঝতো,
কিন্তু আমাকে মাদ্রাসায় না নিয়া কেজি স্কুল নামে সকালবেলা ইসলামকে ধ্বংস করার জন্য কোরআন থেকে কিভাবে মুসলমানদেরকে ফারাক করে রাখা যায়, আলাদা করে রাখা যায়, এরকম একটা ষড়যন্ত্র সারা পৃথিবীতে মুসলমানদের উপর চলছে। এর মধ্যে এক নাম্বার হলো কেজি স্কুল নামে একটা স্কুল। আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে বাংলার জমিনে কোনো কেজি স্কুল ছিল না। আপনাদের যদি শুষ্ক জ্ঞান থেকে আপনারা বলেন, তখন কি মানুষ মাস্টার হইছে না, ইঞ্জিনিয়ার হইছে না, ডাক্তার হইছে না, পাইলট হইছে না? এই কেজি স্কুল নামে যে সময়ের মধ্যে আপনার ছেলে, আমার ছেলে, আপনার নাতি, আমার নাতি যখন কোরআন বুকে নিয়ে মক্তবের মধ্যে যাইতো, মাদ্রাসায় যাইতো, এই সময়ের মধ্যে কেজি স্কুল নামে একটা স্কুল চালু করে দিছে ইহুদি আর খ্রিস্টানরা। ওই স্কুলের মধ্যে সকাল বেলায় দিয়ে দিছে ক্লাস। মাদ্রাসা বাদ দিয়ে প্রত্যেকটা ছেলে এবং মেয়ে কেজি স্কুলের বারান্দার মধ্যে দৌড়াদৌড়ি করে। ঠিক বলছি না বেঠিক বলছি? আজকে বলেন, সকালবেলায় দিছে 7টার সময় স্কুল, এই 7টার সময় সকালে মাদ্রাসা মক্তবের মধ্যে যাইতো না ছেলেমেয়েরা? 7টার সময় স্কুল দেওয়া বইছে। এখন ছেলেমেয়েরা কেমনে যাইবো মাদ্রাসায় বলেন তো? কেমনে মাদ্রাসায় কোরআন শিখবো? কেমনে জানাজার নামাজ শিখবে? কেমনে কালিমা শিখবে? কেমনে দয়া কুনুত শিখবে? আর এইগুলো শেখার সময় তো ছোটবেলা। আর এইগুলো যদি আপনি শিখাইতে না পারেন, বড় হয়তো শিখতে পারবে না শুদ্ধ করে। আবার কেউ কেউ বলে আমরা তো 5-8 পড়াই, যে হুজুর রাইকা লইছে 5-8 পড়াই। আচ্ছা কোন তো, আমরা মাদ্রাসায় 24 ঘন্টা পড়াইয়াও ফুলাফানদের মুখ দিয়ে শুদ্ধ করে কোরআন শরীফের উচ্চারণ আনতে পারি না। আর 1 ঘন্টা 5-8 পড়ায় হুজুরকে শুদ্ধ করে উচ্চারণ করাইতে পারবে? এখানে দোয়া শিখাইতে পারবে? এখানে দোয়া কুনুত শিখাইতে পারবে? এখানে জানাজার নামাজ শিখাইতে পারবে? এখানে নামাজ ভঙ্গের কারণ শিখাইতে পারবে না। এগুলো হয় কোন জায়গায়? এটা হয় মক্তবের মধ্যে। আর এই মক্তবটাকে এরা ইহুদি আর খ্রিস্টানরা জানে যে আগের মানুষ এমএ পাস করার পরে জুম্মার নামাজ পড়াইতে পারছে, এমএ পাস করার পরে গরু জবাই করতে পারছে, এদেরকে কিভাবে কোরআন থেকে ফারেক করা যায়। এখন এমএ পাস করলে সালামও দিতে পারে না, এমএ পাস করলে সালামও দিতে পারে না শুদ্ধ করে। কেন? ওই যে কেজি স্কুল পড়ছি। কেজি স্কুলের বিরুদ্ধে আমরা এইভাবে বলি না, কিন্তু এটা বুঝতে হবে এটা একটা চক্রান্ত। কেজি স্কুল যারা আমাদের দেশে চালা তারাও কিন্তু মুসলমান। হ্যাঁ, আপনি কেজি স্কুল চালান সমস্যা নাই। আপনি যদি 10টা মাস্টার রাখতে পারেন, এখানে একটা হুজুর রাখলে সমস্যাটা কি? একটা হুজুর রাখলে সমস্যাটা কি? এটা পারবো না। তো আমি বলছিলাম একবার সুবহানাল্লাহ বললে কত সওয়াব হয়। আল্লাহর ওলি দুনিয়াতে তো কোরআন তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াত করতে করতে তার তৃষ্ণা মিটে নাই, তার শান্তি শেষ হয় নাই। মালিকের কাছে দোয়া করছে, মালিক আমি যখন মারা যাব, দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাব, কবরের বাসিন্দা হয়ে যাব, কবরের মধ্যে শুয়ে শুয়ে যেভাবে আমি কোরআন তেলাওয়াত করতে পারি গো মালিক, এরকম ব্যবস্থা তুমি করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন। কবরের মধ্যে শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াত করে। একদিন আল্লাহর ওলি কবরের পাশে দিয়ে যায়, হঠাৎ কবর থেকে গুনগুন করে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসে। আল্লাহর ওলি দাঁড়ায় গেলেন, চতুর্দিকে খুঁজেন কোনো মানুষ নাই। কবরের দিকে তাকায় দেখে কবর থেকে গুনগুন করে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসে। দাঁড়ায় গেলেন আল্লাহর ওলি, কবরের দিকে ডাক দিয়ে বলেন, ও বান্দা তুমি কবরের মধ্যে শুয়ে শুয়ে কি করো? কবরের বাসিন্দা, কবরের ভাই আল্লাহর ওলিকে জবাব দিলেন যে আল্লাহর ওলি, দুনিয়াতে অনেক কোরআন তেলাওয়াত করেছিলাম, মালিকের কাছে দোয়া করেছিলাম যে মালিক যখন মারা যাব কবরে যেভাবে শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াত করতে পারি সেই ব্যবস্থা করে দিও। মালিক কবুল করছে। এই কবরের মধ্যে শুয়ে শুয়ে 40,000 কোরআন খতম আমি করেছি আল্লাহর ওলি। এই কথা শোনার পরে আল্লাহর ওলি তার জবান থেকে উচ্চারণ করে সুবহানাল্লাহ যখন বলে, কবরের ভাই আল্লাহর ওলিকে ডাক দিয়ে বলে যে আল্লাহর ওলি, কবরে শুয়ে শুয়ে 40,000 কোরআন খতম আমি করেছি, তুমি জীবিত থাকা অবস্থায় একবার সুবহানাল্লাহ পড়েছো,
আমার এই 40,000 কোরআন খতমের সব তুমি নিয়ে তোমার একবার সুবহানাল্লাহ বলার সব আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর ফজিলত দেখছেন? সুবহানাল্লাহর এত ফজিলত, এত ফজিলত সুবহানাল্লাহর। এই জন্য বান্দা যখন ব্যবসা করি, দোকানে বসি, খেতে যাই, গাড়ি চালাই, যে বান্দার এই যৌবান সব সময় উচ্চারণ করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার আমল নামায় নেক লেখা হইতেই থাকে, হইতেই থাকে, হইতেই থাকে। পারবো না আমরা? আমরা পারবো না? অবশ্যই আমরা পারবো। বান্দা তার যৌবান থেকে যদি একবার সুবহানাল্লাহ বলে, এত সব আল্লাহ দেয়। বান্দা এই যৌবান থেকে যদি একবার আল্লাহু আকবার বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বাড়ায়া দেয়। বান্দা তার যৌবান থেকে যদি একবার আলহামদুলিল্লাহ বলে, দুনিয়ার যত দোয়া, দুনিয়ার যত ভাবে আল্লাহকে ডাকার এবং আল্লাহকে সন্তুষ্ট করার যত দোয়া আছে, কোন বান্দা যদি তার যৌবান থেকে একবার আলহামদুলিল্লাহ উচ্চারণ করে, আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হয়ে যায়। বান্দার যৌবান থেকে যদি বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যখন বান্দার যৌবান থেকে বান্দা উচ্চারণ করে, আল্লাহ বলে, বান্দা আমি তোকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর ওয়াদা। বান্দা যদি তওবা করে তাকে আল্লাহ ক্ষমা করে দেব, আল্লাহ ক্ষমা করে দেব। আমি মাদ্রাসার এই মাহফিলের ছোট মানুষ, গুনাহগার নাদান বান্দা, আমি সভাপতি। আমি তো এখানে ওয়াজ করার জন্য আসি নাই, আসছে আপনাদের কাছ থেকে দোয়া নিতে। আমার সামনে যারা বসা আছেন আল্লাহর খাস প্রিয় বান্দারা, কত বুজুর্গ মানুষ বসা আছেন। তো আপনারা সবাই জানেন যে আজকের এই যে এই মাহফিল, এই মাদ্রাসার যে মাহফিল, বাংলার আলোড়ন সৃষ্টিকারী যে বক্তা হযরত মাওলানা আব্দুল খালেদ শরীয়তপুরী, খুব সুন্দর কথা বলে, খুব সুন্দর ওয়াজ করে। আমি তো আশ্চর্য হয়ে যাই যে এই এত সুন্দর মাহফিল, এত সুন্দর জায়গা, এত সুন্দর সামিয়ানা, তারপরেও এই মাহফিলে মানুষ এত কমকে। আমি জানি যে এই দিকের মানুষ খুব ধর্মপ্রিয় মানুষ, তারপরেও মানুষগুলো ওই যে মার্কেটে চার দোকানে এদিক সেদিক বসে ঘোরাফেরা করতেছে, আর এখানে কোরআনের আলোচনা হইতেছে, তারা কেন এখানে আসে না? আমি এই মাইকের আওয়াজ যতটুক দূরে যায়, এতটুক দূর পর্যন্ত যারা আমার মা, আমার বোন যারা আছেন, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা আপনাদের স্বামী কিংবা আপনাদের সন্তান কিংবা আপনাদের ভাই যারা আছে, তাদেরকে আপনারা এই মাহফিলে পাঠায়া দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, যখন উকি দিয়ে দেখেন যে মেরাজে জান্নাত জাহান্নাম দেখলেন, তখন জাহান্নামের দিকে উকি দিয়ে দেখে যে বেশিরভাগ জাহান্নামী মানুষ মহিলা, বেশিরভাগ মহিলা, আর মহিলারই বেশি জাহান্নামে যাবে। আমরা জানি এক হাদিসের মধ্যে আসছে যে 3টা সন্তান, কন্যা সন্তান যারা হয়, যার হয়, সে 3টা জান্নাত পাবে। কিন্তু জান্নাতের কথাও আবার আসছে মহিলারা বেশি জান্নাতে যাবে, আবার মহিলারাও বেশি জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল বলছে, ঈদের মাঝে যখন নামাজ পড়তে যাই মহিলাদেরকে আল্লাহ রাসূল বলে, এই তোমরা বেশি বেশি দান করো, কারণ আমি জাহান্নামের মধ্যে মহিলাদেরকে বেশি দেখছি, মহিলাদেরকে বেশি দেখছি। তো ওই মহিলা মানুষ যারা আছে, তারা অবশ্যই তাদের স্বামী, তাদের ভাই, তাদের সন্তান যারা আছে, আপনারা মাহফিলে পাঠায় দেন। হয়তো এর উসিলা হাসরের দিন আল্লাহর কাছে বলতে পারবেন যে আল্লাহ আমাকে তুমি জাহান্নামে দিবা, কিন্তু তোমার এই কোরআনের মাহফিল, ওইখানে অনেক বড় বড় ওলামায়ে কেরাম আসছিল, এই কথা শুনে আমার স্বামীকে আমি জোর কইরা মাহফিলে পাঠাইয়া দিছিলাম, আল্লাহ এর উসিলা তুমি আমাকে ক্ষমা করে দাও। দিতে পারেন আল্লাহ ক্ষমা করে দিতে পারে। এই জন্য আমার এই মাইকের আওয়াজ যে পর্যন্ত যা, আমি সকলকেই বলবো আপনারা চলে আসেন। এই মাহফিল আগামীকালকে পাবেন। আপনাদের দিকের মানুষ, শেষ করে দিতেছি, আপনাদের দিকের মানুষ খুব পীর বক্ত মানুষ, মুরিদানা বেশি বক্ত মানুষ। আমাদের বাংলাদেশে যারা হাক্কানি পীর যারা আছে, যারা মানুষের মুখে দাঁড়িয়ে উঠায়, মানুষকে যারা মসজিদের দিকে ডাকে, নামাজি বানায়, হালাল হারাম চিনায়, এই সমস্ত পীরের বিরুদ্ধে আমরা কথা বলি না। কিন্তু আমি আশ্চর্য হয়ে যাই, এরকম পীর নামে কিছু আমাদের দেশে আছে, আপনাদের দিকে অনেক মানুষ এরকম আছে, ভাউল গান বক্ত। আজকে যদি দেখেন ওইখানে একটা যে কি কয়, উরস, আপনাদের দিকে আবার উরসও বেশি মনে হয়, কয়দিন পরে পরে শুনি খালি উরস। তো ওই উরস যেখানে আসে, ওইখানে মনে করেন যে ঢোলকের ভারী দেয়, আর মানুষ একেবারে
মৌমাছির মতো আসে। আর এখানে দেখেন কত সুন্দর আয়োজন, অথচ ওরা এত সুন্দর আয়োজনও করে না, এই যে স্প্যান্ডেল দেয় না, চতুর্দিকে সামিয়ানা দেয় না, তারপরেও মানুষ যায়। তারপরেও মানুষ যায়, তারা গান গায়, বাউল গান গায়। তারা বলে, আচ্ছা আপনারা বলেন, আপনাদের এইখানে যদি একটা 7 বছরের বাচ্চা কেউ যদি প্রশ্ন করা হয়, বাবা তুমি বলো তো গান শোনা কি ভালো না খারাপ, বাচ্চা একেবারে চোখ বন্ধ করে বলবে গান শোনা খারাপ, বলবে না? কিন্তু ওই মানুষগুলো যখন বলে আগে দুরূদ শরীফ পড়ে, তারপর মনে করেন যে গান শুরু করে দেয়। আবার মহিলারাও আনে। তো এত সুন্দর এই যদি জান্নাত পাওয়া যায়, আবার গানও গায়, কি সুন্দর সুন্দর গান, কত সুন্দর সুন্দর গান গায়, যে গানগুলোর মধ্যে কুফুরির কথা বলা। আপনারা যারা বাউল গান শুনেন, আমি আল্লাহর রস্তে বলবো আপনারা বাউল গান শুনবেন না, কারণ বাউল গানের মধ্যে কুফুরি কথা, বাউল গানের মধ্যে কুফুরি কথা। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বলি, যেখানে একটা গান গায় এরকম যে আল্লাহর দন রাসূলকে দিয়া, আল্লাহ আল্লাহ গেছে গায়েব হইয়া, রাসূলের দন খাজাই পায়া, শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারি। এরকম গান গায় না? বাউলের মধ্যে এরকম গান গায় না? আপনারা বলেন, যে কয়টা কথা আছে ব্যক্তি কথা, মানে সম্পূর্ণ কথাগুলো কুফুরি কথা। আল্লাহর দন কখনো রাসূলকে দেয় না, আর রাসূলের দন কখনো খাজাও পায় নাই। আর আজমির শরীফ, যেখানে আজমির আমরা জানি খাজা মঈনুদ্দিন চিশতিয়ার রওজা কিংবা কবর হলো আজমির শরীফে। খাজা মঈনুদ্দিন চিশতিয়া রহমাতুল্লাহ আলাইহি তার জীবনী পড়ে দেখেন, সে কোনো দিন গান শুনে নাই, কোনো দিন গানের আয়োজনও করে নাই। তার হাত ধরে লক্ষ লক্ষ মুসলমান হয়েছে, হিন্দু মুসলমান হয়েছে, আর তার নাম এরকম মিথ্যা অপবাদ দিয়ে গান খায়। আরেকটা কথা হলো যে সব কিছু যদি খাজা দেয়, ফিরে দেয়, আপনার সন্তানও ফিরে দেয়, আপনার সন্তান ফিরে দেয়, আপনাকে ধনী বানায় দেয় ফিরে, আপনাকে আপনার এই ব্যবসা বাণিজ্য বরকত দেয়, আপনাকে জান্নাত দেয়, সবই যদি ফিরে দেয়, তাহলে আল্লাহ কেন? আল্লাহ কি দেয় তাহলে? আল্লাহ কি দেয়? এর সে বড় কুফুরি কথা আর দুনিয়াতে আর কিছু আছে? আর কিছুই নেই। এখন আসলেই আপনারা একটা জিনিস মনে করবেন যে রাস্তা দিয়ে বালুর টাক কয়টা যায় প্রত্যেক দিন, আর স্বর্ণের টাক কয়টা যায়? যেখানে দেখবেন যে মানুষের সমাগম বেশি, মানুষের সমাগম দিয়ে কখনো সত্য যাচাই করা যায় না। মানুষ, আপনারা বলতে পারেন যে এই ফিরের এই গেছি লক্ষ লক্ষ মানুষতে, মানুষ এখানে শুধু শুধু এমনি আসে, এমনি আসে, এরকম বলে না? এমনি আসে এরকম বলে। মানুষের সমাগম দিয়ে কখনো হক বাতিল নির্ধারণ করা যায় না। আমি এই বিষয়ে কথা বলে অনেকক্ষণ কথা বলতে পারবো, যে মানুষের সমাগম দিয়ে কখনো সত্য এবং মিথ্যা যাচাই করা যায় না। আপনারা ইমান যদি বাঁচাইতে চান, তাহলে বাউল গান থেকে বিরত থাকতে হবে, বাউল গান থেকে বিরত থাকতে হবে। এটা হলো আমার আকুল আবেদন। আজকের মাহফিল আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলে আমিন। যারা এখানে সামনে আছেন, আমার ছোট বড় মুরব্বী দিনদার ইমানদার ভাইয়ারা, সবাইকে আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। যারা এই মাদ্রাসায় মেহনত করতেছে, এই মাহফিলে যারা সহযোগিতা করছে, সকলকে আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দেখ, সকলে বলে আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।